আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কম্বিং মেশিনের যে প্রোডাকশন ম্যাথগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সবার আগে আমরা যদি একটু সূত্রটা দেখি, তো এই সূত্রের মধ্যে কয়েকটা জিনিস দেওয়া আছে, যেমন ফিট পার নিপ, তারপর হচ্ছে নিপ পার মিনিট, এরপর হেড, টাইম, নয়েল, ল্যাপ ওয়েট, তারপর এফিসিয়েন্সি আর নাম্বার অফ মেশিন। তো এখানে দুইটা জিনিস আমরা যদি একটু দেখি। প্রথমত নিপ যে কথাটা বলা আছে, নিপ, তো এই নিপ জিনিসটা কি? নিপ জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরা যাক আমাদের মেশিনের মধ্যে বিভিন্ন রোলার থাকে। তো এই রোলার, তো এই রোলারের যে কন্ট্যাক্ট এরিয়াটা থাকে, অর্থাৎ আমি যদি একটু দেখাতে চাই, এই যে কন্ট্যাক্ট এরিয়াটা থাকে এটাকে আসলে মূলত নিপ বলে। তো এই কন্ট্যাক্ট এরিয়ার ভিতর দিয়ে কিন্তু আসলে আমাদের যেই ল্যাপ গুলো যায় বা ইয়ার্ন গুলো যায়, তো ওই জিনিসটাকে আসলে বোঝানো হয়। তো এটা হচ্ছে নিপ। এরপর নয়েল কি? নয়েল হচ্ছে এই যে প্রোডাকশনের যে কাজগুলো চলে তখন অনেক ছোট ছোট ফাইবার আসে যেগুলো আসলে অপ্রয়োজনীয়। এই কম্বিং প্রসেসটা শেষ হওয়ার পর যেই ছোট ফাইবার আসে, বা সোজা কথা আমরা এগুলোকে আসলে এই কম্বিং মেশিনের ডাস্ট বলতে পারি বা অপ্রয়োজনীয় বস্তু বলতে পারি, সেটাই হচ্ছে নয়েল পার্সেন্টেজ। তো এখন আমাদের যদি দেখি, এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। প্রথমত এখানে ফিট পার নিপ এটা দেওয়া আছে হচ্ছে 4.7 মিলিমিটার। তাহলে আমি যদি এখন প্রত্যেকটা ইনফরমেশন ধরে ধরে ম্যাথ করাটা শুরু করি, ফিট পার নিপ দেওয়া আছে হচ্ছে 4.7 মিলিমিটার। আচ্ছা, প্রথমত আমাদের এখানে কি বের করতে হবে আমরা আগে সেটা আইডেন্টিফাই করি। এখানে 6টা কম্বিং মেশিন আছে, তারপর হচ্ছে ফিট পার নিপ সহ অনেক স্পেসিফিকেশন দেওয়া আছে যে হাউ মাচ কম্বার স্লাইবার ইন মেট্রিক টন। মেট্রিক টনে কতগুলো স্লাইভার প্রডিউস হবে পার ডে, প্রতিদিন। তার মানে আমাদের মেট্রিক টন পার ডে এই এককে আসলে আমাদের প্রোডাকশনটা বের করতে হবে। এরপর হচ্ছে আরো কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। তো এখন আমরা যদি শুরু করি, তাহলে প্রথমে ফিট পার নিপ, এখন এটা হচ্ছে মিলিমিটার, যেহেতু আমরা মিলিমিটারই আপাতত রাখি, সমস্যা নেই। এরপর নিপ পার মিনিট, এটা দেওয়া আছে হচ্ছে এই যে নিপস পার মিনিট, এটা দেওয়া আছে 385 নিপস পার মিনিট। তাহলে 385টা বসাই, 385। এরপর হেড, এখানে আমরা যদি দেখি, আম, তারপর হচ্ছে এই যে নাম্বার অফ হেড, 3 নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 8টা। তাহলে এখানে 8টা হেড আছে, 8টা বসাই। এখন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু যে নিপস পার মিনিট, এই যে একদম উপরে যেটা নিপস পার মিনিট, অর্থাৎ প্রতি মিনিটে কতগুলো নিপস নিয়ে কাজ হচ্ছে সেটা বোঝায়। তো এই মিনিটে এককে যেহেতু আছে, কিন্তু আমরা জানি এটাকে আসলে ডে তে নিতে হবে, তাই না? পার ডে যেহেতু বলছে, এটাকে ডে তে নিতে হবে, যার কারণে আমরা মিনিটটাকে ডে তে কনভার্ট করব। এখন আমরা একটা জিনিস জানি যে 1 মিনিটে যতটুকু প্রোডাকশন হয় 1 ঘন্টায় তার থেকে অনেক বেশি প্রোডাকশন হয়। তো মিনিট থেকে ঘন্টায় নেওয়ার জন্য আমরা এখানে 60 দিয়ে গুণ করব। এরপর আমরা জানি যে অনেক সময় বা পরীক্ষার মধ্যে বলে যে একটা শিফটে কতটুকু প্রোডাকশন হয়। তো আমরা জানি একদিনে হচ্ছে 24 ঘন্টা। তো প্রতিদিনে 3টা শিফট থাকে। তো 24 ঘন্টাতে প্রতিদিন যদি 3টা শিফট থাকে, তাহলে প্রতি শিফট কি 8 ঘন্টার হয়। তো যদি শিফট বলে, সেক্ষেত্রে আমাদের আসলে 8 দিয়ে আরো গুণ করতে হবে, কারণ এতটুকু হচ্ছে 1 ঘন্টার জন্য। তাই 8 দিয়ে গুণ করলে আমরা 8 ঘন্টা বা এক শিফটের প্রোডাকশন পাবো। আর যদি পুরো দিনের কথা বলে, তো একটা শিফটকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে দিনে 3টা শিফট বা 24 ঘন্টার প্রোডাকশন পাবো। তো এই কারণে 8 × 3 দিয়ে আমি আসলে দেখালাম। এটা গেল হচ্ছে আমাদের টাইম। তো আমরা এখানে ফিট পার নিপ, নিপ পার মিনিট, হেড, টাইম সব বসালাম। এবার হচ্ছে নয়েল পার্সেন্টেজ। আমরা যদি এখানে দেখি, এই যে ওয়েস্ট, ওয়েস্ট যে 17%, তো ওয়েস্ট যদি 17% হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আহ ওইটুকু বাদ দিলে তো আমাদের নয়েলটা থাকে। ওয়েস্ট হচ্ছে উম অর্থাৎ 100 থেকে যদি আমি 17 বাদ দিই, তাহলে থাকে 83% আর কি, 83%। তো ওই জিনিসটা আসলে বসাতে হবে, মানে নয়েল বা ওয়েস্ট দিয়ে আসলে একই জিনিসই বোঝানো হয়েছে এখানে। তো এখানে আমাদের ওই আচ্ছা, এখানে এখানে আমাদের হচ্ছে এখানে 83% বা 0.83 বসাতে হবে। এরপর ল্যাপ ওয়েট, ল্যাপ ওয়েট আমি সবার শেষে আসতেছি, এই জিনিসটা একটু এক্সপ্লেন করতে হবে, এটা একটু পরে আসতেছি। তারপর মেশিনের এফিসিয়েন্সি বলা হয়েছে
85%, সো 0.85। এরপর লাস্ট নাম্বার অফ মেশিন। এখানে কিন্তু সবার শুরুতেই বলা ছিল এই যে 6 কম্বিং মেশিনস, তাহলে নাম্বার অফ মেশিন 6টা। তো 6টা মেশিন যেহেতু, তো 6টা মেশিনের প্রোডাকশন এখানে আসবে। এরপর লাস্টে এই 1000 ব্যাপারটা আসতেছে, তো সবার আগে ল্যাব ওয়েটটা আসে। এখানে আমরা যদি এই লাইনটা দেখি, যে এই যে লাইনটা, how much Converse sliver in metric ton will be produced per day in the factory if lap of 74.4 kilotex is fed? এই যে আমাদের এই ইনফরমেশনটা দেওয়া আছে যে ল্যাপ অফ 74.4 কিলোটেক্স, এই ল্যাপটা আসলে ল্যাপ ওয়েট বোঝায়। এখন 74.4 কিলোটেক্স দিয়ে আসলে কি বোঝায়? 74.4 কিলোটেক্স, তো এটা আসলে ওই ল্যাপের কাউন্টটা বোঝায়। এখন আমরা যদি টেক্স বুঝি তাহলে কিলোটেক্স বুঝবো। টেক্স মানে হচ্ছে, ধরা যাক আমি যদি বলি 10 টেক্স, 10 টেক্সের অর্থ হচ্ছে যে 10 গ্রাম পার 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার বা 1000 মিটারে কত গ্রাম, সেটাই হচ্ছে টেক্স। তো এটাকে আসলে 10 টেক্স বলা হয়। 1000 মিটার ভিতর যদি আমাদের ওয়েট হয় 20 গ্রাম, তাহলে এই জিনিসটাকে আসলে প্রকাশ করা হয় 20 টেক্সের মাধ্যমে। তাহলে 74.4 কিলো টেক্স মানে কি? কিলো যখন বলা হয় সেক্ষেত্রে আসলে 1000 দিয়ে আরো গুণ হয়। তার মানে 74.4 ইন্টু 10 কিউব, 10 কিউব গ্রাম, আচ্ছা 10 কিউব গ্রাম পার 1000 মিটার, অর্থাৎ 1000 মিটারের মধ্যে এত গ্রাম। কারণ কিলো টেক্স বলে এখানে আরো এক্সট্রা 10 কিউব দিয়ে গুণ হবে বা 1000 দিয়ে গুণ হবে। তাহলে এটা হচ্ছে এত গ্রাম 1000 মিটারের মধ্যে। আমরা যদি উভয় পাশ, এখন যদি আমরা ঐকিক নিয়ম করি যে 1000 মিটারের মধ্যে আমাদের ওয়েট হচ্ছে 74.4 ইন্টু 10 কিউব, সুতরাং 1 মিটারের মধ্যে আসলে কত গ্রাম থাকে? তাহলে তাহলে আমরা বুঝতে পারতেছি 74.4 ইন্টু 10 কিউব, আর নিচেও 10 কিউব, উপরে নিচে 10 কিউব 10 কিউব কাটা গেলে এখানে থাকে 74.4 গ্রাম পার মিটার। তাহলে এখান থেকে আমরা আসলে একটা ইনফরমেশন পেলাম, সেটা হচ্ছে যে এই যে 74.4 কিলোটেক্স, যেই কথা আমরা হচ্ছে এটাকে 74.4 গ্রাম পার মিটার, একই কথা। আর আমাদের এই ল্যাপ ওয়েটের এককটা আসলে আমাদের মেজারমেন্ট করতে হবে গ্রাম পার মিটার, এই ইউনিটটাতে আমাদের মেজারমেন্ট করতে হবে, এটা আমাদের জন্য দরকার। তো এই ছিল প্রয়োজনীয় কথা। তাহলে যাহাই হচ্ছে 74.4 কিলোটেক্স, তাহাই হচ্ছে 74.4 গ্রাম গ্রাম পার মিটার। তাহলে এখানে আমাদের আসলে কোনো কনভার্সনের প্রয়োজন নেই, ডিরেক্ট আমরা এটা ইউজ করতে পারবো। তো আমি এই অংশটুকু একটু মুছে ফেলতেছি। আচ্ছা, যদি কারো বোঝার থাকে তাহলে এই জায়গাটা একটু স্ক্রিনশট নিলে আশা করি বুঝতে পারবে। তো এখন আমি একটু মুছে নিই, ভিডিওটা পজ করে তারপর এটা স্ক্রিনশট নিলে বোঝা যাবে। তো এই অংশটুকু মুছে ফেলি। এরপর এরপর হচ্ছে লাস্টে আমাদের ল্যাপ ওয়েটটা গুণ করা বাকি ছিল, 74.4 গ্রাম পার মিটার। এখন এখানে যে নিচে দুইটা 1000 দিয়ে ভাগ দিছি, তো এটা কেন করছি? প্রথম 1000টা দিয়ে ভাগ দিছে হচ্ছে এই যে এই জিনিসটা ছিল কি মিলিমিটারে, তো মিলিমিটারকে মিটারে নেওয়ার জন্য এখানে 1000 দিয়ে ভাগ করা হয়েছে, ইন্টু এখানে আমরা দেখলাম এই যে 74.4, এটা ছিল কি গ্রাম পার মিটারে, তো গ্রামকে কেজিতে নেওয়ার জন্য আরো 1000 দিয়ে আসলে ভাগ দেওয়া হয়েছে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, তা আমাদের টোটাল আসে হচ্ছে 6564.96 কেজি পার ডে। তাহলে এটা কেজি পার ডে আসলো, কিন্তু আমাদের কাছে এখানে কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে চাইছে হচ্ছে এই যে মেট্রিক টন প্রডিউসড পার ডে, প্রতিদিন কত মেট্রিক টন তৈরি হয়েছে। তাহলে আমরা জানি যে 1 মেট্রিক টন ইজ ইকুয়াল টু 1000 কেজি। তাহলে আমরা যদি এই কেজি পার ডে এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের সেটা কি হবে?
মেট্রিক টন পার ডে হবে। 64.96 ভাগ 1000 করলে এটা মেট্রিক টন পার ডে হবে। তাহলে আমাদের এটা আনসার হচ্ছে 6.56496 মেট্রিক টন পার ডে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোডাকশনের আনসার। আশা করি সবাইকে বোঝাতে পারছি ইনশাল্লাহ। আর লাস্ট আরেকটা কথা হচ্ছে যে অনেক সময় পরীক্ষাতে ওয়েটে চায় না, মানে প্রোডাকশনটা ওজনে না চেয়ে প্রোডাকশনটা আসলে দৈর্ঘ্যের মাধ্যমে চায়, যে কতটুকু লেন্থ, কতটুকু লেন্থের হচ্ছে প্রোডাকশন হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের একটা কাজ এটা করতে হয়, এই যে আমরা যে ল্যাপ ওয়েট করছি, এই যে ল্যাপ ওয়েট, আচ্ছা এটা একটু ছোটভাবে মুছি, এই যে ল্যাপ ওয়েটের যে হিসাবটা, এই জিনিসটা আমাদের তখন আর করতে হয় না, ল্যাপ ওয়েটের হিসাবটা আসে না। এরপর আমরা যেহেতু ল্যাপ ওয়েটটা আনি নাই, তাহলে আমরা তো ল্যাবটা ছিল গ্রামে, গ্রাম থেকে কিলোগ্রাম নিচ্ছে, তো আমাদের এখানে এই 1000টাও আসবে না। বাকি যে অংশটা আছে, এই হিসাবটা যদি আমরা করি, এখান থেকে আসবে মিটার পার ডে। আমরা এখানে কেজি পার ডে আসছে, আমরা যদি এটা ক্যালকুলেশন করি তখন সেক্ষেত্রে আসবে সেটা মিটার পার ডে। আরেকটা কথা হচ্ছে যে, আচ্ছা মোটামুটি হচ্ছে এইটুকুই কথা। তো এই ছিল হচ্ছে আমাদের প্রোডাকশন রিলেটেড ম্যাথ। তো এখানে ফার্স্টে কি আসবে, ফিট পার মিনিট, মিনিট পার মিনিট, তারপর হচ্ছে হেড, তারপর টাইম, নয়েল, তারপর এখানে ছিল হচ্ছে ল্যাপের যেই ইয়ার্ন কাউন্টটা ছিল সেটা গ্রাম পার মিটারে নিতে হবে, তারপর এফিসিয়েন্সি আর নাম্বার অফ মেশিন। তো এই ছিল হচ্ছে ম্যাথ। তো আশা করি সবাই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম।